সুপ্রিয় সুধী, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে ধারাবাহিকভাবে কিছু কাজ করে থাকি এবং তাদেরও আমরা ধারাবাহিক কিছু প্রচার করেছি পূর্বে। এখন বর্তমান সরকার এবং সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এবং এই তারেক রহমানের কাছেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তাদের কি চাওয়া সেই বিষয়টাই আমরা আজকে জানব। আজকে একই সঙ্গে আমরা পেয়েছি এই শিক্ষক নেতাদের, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন সংগ্রাম করছেন শিক্ষকদের নিয়ে, তাদের জাতীয়করণের এক দফা এক দাবি বলা চলে। এখন তো নতুন সরকার, এবং এই নতুন সরকারের কাছে আপনাদের কি চাওয়া, আপনাদের প্রত্যাশা কি পূরণ হবে মনে করেন? কি চাচ্ছেন আপনারা? এই বিষয়ে আপনার নাম, পরিচয়, আপনার সংগঠনের নাম দেব। ধন্যবাদ। বলুন। আমি মোহাম্মদ মামুনুর রশিদ খোকন, সভাপতি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র কমিটি। আপনারা জানেন হচ্ছে যে কাজ হচ্ছে, বর্তমান বলতে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী আর বিগত দিনের প্রধানমন্ত্রী পূর্বের যে বয়স, আজকের রাত আর দিন তফাৎ। আজকে তার আচরণ এবং তার যে কাজের দক্ষতা, আমি মনে করি যে 18 কোটি মানুষের দল মত নির্বিশেষে সকলে তার কাজের প্রশংসা করতে বাধ্য, কারণ তার প্রতিটি কাজ আজ পর্যন্ত কেউ অনীহা করতে পারবে না। সেই জায়গাটা থেকে আমরা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে অনেক প্রত্যাশা। তিনি লন্ডনের থেকে আমাদের এই শিক্ষকদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং দেশে এসেও বলেছেন যে শিক্ষকদের দাবির বিষয়ে তাদেরকে কোনো আন্দোলন করতে হবে না। তাদের দাবির বিষয়টা যদি যথাযথ কর্তৃপক্ষের মধ্য দিয়ে যদি স্মারকলিপি বা সৌজন্য সাক্ষাৎ করে উপস্থাপন করতে পারে, তাহলে আমরা সেই বিষয়টা বিবেচনা করব। এই ধারাবাহিকতায় আজকে আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় সচিব মহোদয়কে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা স্মারকলিপি পৌঁছে দিয়েছি এবং আমরা আশা করি যে বর্তমান প্রধানমন্ত্রী তার যে কাজের দক্ষতা এবং তার যে কর্মজীবন আজকে সারা বাংলাদেশ মানুষের নখদর্পণে, তিনি যে আগেকার দিনের যে আজ থেকে 20 বছর আগেকার যে তারেক রহমান আর আজকের যে তারেক রহমান আলাদা ভিন্ন, তাকে আমরা অনুকরণ করি, তাকে আমরা অনুসরণ করি, তার পথ চলাটাকে আমরা সামনে নিজের পথ চলা হিসেবে গ্রহণ করি। সেই জায়গা থেকে এই শিক্ষকদের প্রত্যাশা অনেক যে বর্তমান সরকার যে শিক্ষাবান্ধব সরকার, তিনি ইতিমধ্যেই 2 কোটি শিক্ষার্থীদের মাঝে যে বিনামূল্যে ড্রেস উপহার দিবেন এবং শিক্ষকদের যে বৈশাখী ভাতা পে স্কেলের একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ 1.5 যুগেরও বেশি ধরে এই জাতীয় প্রেস ক্লাবে বিগত দিন থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলন করে যাচ্ছি। বিগত ব্রিটিশ সরকার দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করলেও আজকে দেশের উন্নয়ন করলে আজ শিক্ষকদের নিয়ে তিনি ভাগ্যের উন্নয়ন করে নাই, যার কারণে এই 24শে জুলাই আন্দোলন সংগ্রামে সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থী এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে আমাদের অংশগ্রহণ ছিল। আমরা মনে করি যে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, এই সরকারের মাধ্যমে যে বিগত 65,625টা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছে, আমরা মনে করি বর্তমান সরকার বাকি যে প্রায় 4,000 সামথিং বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে ইতিহাসের পাতায় চিরস্মরণ হয়ে থাকবেন। সেই জায়গাটা থেকে আমাদের প্রত্যাশা, আমাদের এই কথাগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যায়, তাহলে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো দীর্ঘ দিন ধরে এই জাতীয় প্রেস ক্লাবে পুলিশের নির্যাতন, নিপীড়ন, টিয়ার শেল এবং খায়া না খেয়ে ধুলাবালু মশার মধ্যে এবং অনাহারে পাঠদান পরিচালনা করে আসছি। আজকে কারো হয়তো চাকরির বয়স আছে 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর, হয়তো আমার আছে আর 10-12 বছর। সেই জায়গাটার থেকে আমি মনে করি শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মান দিয়ে, আপাতত রাষ্ট্রীয় সম্মান দিয়ে
যাতে এই শিক্ষকেরা আর যেন কখনো রাজপথে আসতে না হয় আর দাবি আদায়ের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবি। আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রী যদি কখনো তার কানে এই মেসেজটা যায়, অবশ্যই এই বাদ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক, আসলে এই শিক্ষক বান্ধব সরকার, এই সরকার আসার আগেই বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন যে আমরা শিক্ষকদের দেখব, এবং এই শিক্ষকদের দেখবেন কথাটাই তারা মাথায় রেখেছে। এবং শিক্ষাই হলো জাতির মূল মেরুদণ্ড। শিক্ষক নেতারা আশায় বুক বেঁধে আছেন। তারা আশা করেন যে আমাদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন তাদের আশা। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্য থেকে, রাজধানী ঢাকা।